আমিও সেখান থেকে চলে আসছিলাম। কি মনে করে যেন উপরের দিকে তাকালাম এবং আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি জানো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আরবি ভেতরে গেল 5 সেকেন্ড হয়নি, অথচ 7 তলা বিল্ডিং এর ছাদে আরবি দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এত তাড়াতাড়ি সুপারম্যানের পক্ষেও সম্ভব না 7 তলা বিল্ডিং এর ছাদে ওঠা। মেয়েটা আসলে কে? ফিরে এলাম বর্তমানে। আমি মোটরসাইকেল নিয়ে সোজা আম্মুর বাবার ঠিকানায় পৌঁছে গেলাম। যেতে যেতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। তখন চারিদিক থেকে মাগরিবের আজান ভেসে আসছে। হুজুরের বাসায় গিয়ে দেখলাম চারপাশে লাল কাপড় ঝুলানো, প্রতিটা গাছ লাল সুতা দিয়ে পেঁচানো। বাসে প্রবেশ করার রাস্তাটা সম্পূর্ণ লাল রং দিয়ে সজ্জিত। মনে হচ্ছে আমি যেন রক্তের উপর দিয়ে হেঁটে চলেছি। গিয়ে দরজায় টোকা দিলাম। এখানে এসে গাটা কেমন ছমছম করছে। বারবার মনে হচ্ছে এখানে আমি ছাড়া আরো অনেকের উপস্থিতি আছে। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। দেখলাম সাদা পাঞ্জাবি পরা ঘন কালো দাড়িওয়ালা একজন লোক দাঁড়িয়ে আছে। উনি বললেন, কাকে চাই? আমি মনে মনে ভাবলাম সে মীর সবুর হুজুর হবে। তাকে দেখে বোঝা যায় তিনি অনেক বড় হুজুর। আমি বললাম, আপনি নিশ্চয়ই মীর সবুর হুজুর, আমি আপনার কাছে এসেছি। লোকটা একটু মুচকে এসে বলল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি মীর সবুর হুজুরের শিষ্য, ইনি বেঁচে আছেন। আপনি এসে বসুন, আমি তাকে রেখে দিচ্ছি। আমি একটু লজ্জা পেলাম। তারপর জুতা খুলে প্রবেশ করে সোফায় গিয়ে বসলাম। ওই লোকটা অন্য একটা রুমে ঢুকে গেল। আমি চারিদিকে চোখ বোলাতে লাগলাম। ঘরটা খুব সুন্দর পরিপাটি করে সাজানো। 4 কোণে 4টা কাঠের বক্সের উপর কোরআন মাজিদ রাখা। তবে অবাক হলাম সেখানে রক্তজবা ফুল গাছ দেখে। ছোট্ট একটা গাছ, সেটাতে 2টা ফুল ফুটে আছে, একদম আরবির কবরের উপর দেখা সেই রক্তজবা ফুলের মতো। আমি উঠে ফুল গাছটার দিকে এগিয়ে যেতে নিলেই রুম থেকে একজন লোক বের হল, লুঙ্গি আর সাদা গেঞ্জি পরে। খেয়াল করে দেখলাম মধ্যবয়স্ক লোকটা, ফর্সা মুখে হালকা পাকা চাপদাড়ি, হাতে তুসবি। লোকটা বলল, আমি মীর সবুর। তুমি কে বাবা? আমার কাছে কেন এসেছো? আমি বললাম, আপনার কথা আমার মায়ের কাছে শুনেছি। ছোটবেলায় আপনি আমার চিকিৎসা করেছিলেন আর আমাকে ভালো করে তুলেছিলেন। আমি এখন বড় একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। উনি বললেন, কি বিপদ? আমি রক্তজবা ফুল গাছটার দিকে তাকিয়ে বললাম, আগে বলেনি ফুল গাছটা আপনার বাসায় কতদিন ধরে আছে? হুজুর ফুল গাছটার দিকে এগিয়ে গিয়ে ফুলগুলোতে হাত বোলাতে বোলাতে বলল, গতকাল থেকে। কেউ আমার দরজার সামনে এটা রেখে গিয়েছে। তখনই শুনতে পেলাম ফুলের ভেতর থেকে চিকন কণ্ঠে কেউ বলল, রাফি এখানে। হুজুর, আপনি কি শুনতে পেয়েছেন? কেউ বলল, রাফি আমি এখানে। আমি বারবার এই কথাটাই শুনতে পাচ্ছি, কেন জানি না। হুজুর অবাক হয়ে বলল, কই, আমি তো কিছু শুনতে পাইনি। তবে এটা বুঝতে পারছি তোমার উপর ভয়ঙ্কর কারো মেঘ পাল করেছে। আমি বললাম, জানি না আমার সাথে এগুলো কেন হচ্ছে। আমাকে আপনি সাহায্য করেন হুজুর, আমি পাগল হয়ে যাচ্ছি। আর এই ফুল গাছটা নষ্ট করে দিন। এটা আমি আমার স্ত্রীর কবরের উপর দেখেছিলাম। হুজুর আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আর এই গাছটা থাক, আমি সমস্যার ভিতর থেকে সমাধান বের করব। এখন চলো, মাগরিবের আজান হয়েছে, নামাজ পড়ে নিন, বাকি কথা পরে হবে। হুজুর আমাকে নিয়ে বাড়ির পাশে একটা মসজিদে গেল। যেতে যেতে হুজুর বলল, এই মসজিদটা আমার বাবা তৈরি করে দিয়েছিল। আসলে এটা আগে মসজিদ ছিল না। এখানে আমার বাবা জিনে ধরা রোগীর চিকিৎসা করত। মারা যাওয়ার আগে এই ঘরটা মসজিদ হিসেবে দান করে গিয়েছেন। কথা বলতে বলতে আমরা মসজিদে পৌঁছালাম। দেখলাম সেখানে 5 থেকে 6 জন মানুষ বসে জিকির করছে গোল হয়ে বসে, আর কয়েকজন এভাবেই স্বাভাবিকভাবে বসে আছে। হুজুর মসজিদে প্রবেশ করে সবাই দাঁড়িয়ে গেল। দেখলাম যারা জিকির করছিল তাদের উচ্চতা সাধারণ মানুষের থেকে অনেক বেশি। তারা ছিল ধবধবে ফর্সা রঙিন এবং খুবই মসৃণ। তাদের চেহারা থেকে যেন নোট ছড়াচ্ছে। আমি বুঝতে পারলাম এরা সাধারণ কেউ না। তবে কেন জানি একটু ভয় পেলাম না, কারণ আমি পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গায় মসজিদের ভেতরে আছি। হুজুর নামাজ শুরু করলো। আমার সাথে এক কাতারে সেই লম্বা উচ্চতার একজন দাঁড়ালো। তার শরীর থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল যে আমি মাতাল হয়ে যাচ্ছিলাম। নামাজের মাঝে টের পেলাম পেছনে আরো অনেকের পায়ের আওয়াজ। হয়তো আরো অনেকে নামাজে যোগ দিয়েছে। এত মনোযোগ দিয়ে নামাজ আমি এর আগে কখনো পড়তে পারিনি। আমার মনে হয়েছে আমি যেন কোন এক জান্নাতের বাগানে আছি। হঠাৎ আমার শরীর কেমন যেন ভারী হয়ে যেতে লাগলো। আমি সেজদা থেকে উঠতে পারছি না। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম।
মনে হলো আমার কাঁধে যেন কোনো ভারী বস্তু চাপিয়ে দেওয়া হচ্ছে। খুব কষ্টে নামাজ শেষ করলাম। সালাম ফেরানোর সাথে সাথে আমি একদম হালকা হয়ে গেলাম। আমার ধার থেকে যেন বড় কোনো বোঝা নামিয়ে দেয়া হলো। আমি কৌতূহলবশত পেছনে তাকালাম, দেখলাম তখন যতজনকে দেখেছিলাম এখনো ততজনই আছে। তাহলে আমি যে অনুভব করলাম আরো অনেকের পায়ের আওয়াজ, সেগুলো কি ছিল? হুজুর আমাকে বলল, তুমি একটু বাইরে যে অপেক্ষা করো, আমি আসছি কিছুক্ষণের মাঝে। আমি উঠে ভদ্রতার সাথে বাইরে এসে পড়লাম। সে লম্বচ্ছতার মানুষগুলো আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। আমি ঠিকই বুঝে গেলাম এরা হুজুরের সাথে থাকা পরেশগার জিন। আমি বাইরে এসে অপেক্ষা করতে লাগলাম হুজুরের জন্য। হঠাৎ 4 থেকে 5 বছরের একটা ফুটফুটে ছোট বাচ্চা কোথা থেকে যেন আসলো আমার সামনে। এসে আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। এত সুন্দর বাচ্চা আমি আমার জীবদ্দশায় দেখিনি। এরকম বাচ্চা থাকে না যাদের দেখলেই আদর করতে ইচ্ছে করে। ঠিক তেমনই আমি হাসি মুখে বললাম, কিছু বলবে বাবু? তুমি কার সাথে এসেছো? তোমার বাবা কোথায়? বাচ্চাটা আমার হাতটা খপ করে ধরে বলল, বাবা ওইখানে অপেক্ষা করছে। আমাকে মাফ করে দিন নামাজে বিরক্ত করার জন্য। আপনি মাফ না করলে বাবা আমাকে অনেক বকবে। আমি একটু অবাক হয়ে গেলাম। অনুভব করলাম তার হাতটা প্রচন্ড ঠান্ডা। আমি আরেক হাত দিয়ে তার হাত চেপে বসে বললাম, মাফ করবো মানে? তুমি আবার কখন আমাকে বিরক্ত করবে বাবু? বাচ্চাটি এবার কান্না করিতে বলল, করেছি রাফি ভাইয়া, আপনি শুধু বলেন আমাকে মাফ করে দিয়েছেন। আমি একটু হেসে ওর গালে হাত দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। এখন যাও আমার বাবার কাছে, আর বকা দিবে না। বাচ্চাটা খুশি মনে দৌড়ে চলে গেল। আমি একটু মুচকে এসে ভাবলাম, এত কিউট বাচ্চা হয় নাকি, কি সুন্দর স্পষ্ট ভাষায় কথা বলে। হঠাৎ আমার খটকা লাগলো, আরে এই বাচ্চা আমার নাম জানলো কিভাবে? রাফি ভাইয়া বলেছিল। ওইদিকে তাকাতে দেখি কেউ নেই, একদম যেন হাওয়ায় মিলিয়ে গেল বাচ্চাটা। হঠাৎ পেছন থেকে আমার কাঁধে কেউ হাত রাখলো। আমি চমকে গিয়ে তাড়াতাড়ি পেছনে তাকালাম, দেখলাম হুজুর দাঁড়িয়ে আছে। আমি হুজুরকে বাচ্চাটার কথা জিজ্ঞাসা করলে হুজুর হাসতে হাসতে বলল, সে একজন জিনের বাচ্চা ছিল, ওর বাবার সাথে নামাজ পড়তে এসেছিল। তারপর দুষ্টামি করে তোমার কাঁধে চড়ে বসে নামাজের মাঝে, তাই নামাজ শেষে তার বাবা তাকে তোমার কাছে মাপ চাইতে পাঠিয়েছে। আমি বললাম, আচ্ছা এই জন্য নামাজের মাঝে হঠাৎ আমার শরীর ভারী হয়ে গিয়েছিল। তবে বাচ্চাটা কিন্তু বেশ কিউট ছিল। আচ্ছা হুজুর, আপনার এখানে কি সব জিনেরা নামাজ পড়তে আসে, কোনো মানুষ আসে না? হুজুর বলল, মানুষের জন্য শুধু দিনের বেলা নামাজ পড়ার অনুমতি আছে এই মসজিদে। যেমন জোহর আর আসরের নামাজ, রাতে এই মসজিদে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এই জিনগুলো আমার বাবার ভক্ত ছিল, তাই তারা আমাকে নিজের সন্তানের মতো দেখে। আমি একটু অবাক হলাম এসব শুনে। হয়তো আজকালকার বিজ্ঞান মনস্ক ছেলে মেয়েরা এসব একদম বিশ্বাস করবে না। বিজ্ঞানের মূল সূত্র মন্ত্রগুলো যাহা চোখে দেখা যাবে না তাহা বিশ্বাস করা যাবে না। হুজুর এবার আমাকে বলল, আমি তাদের সাথে তোমার ব্যাপারে কথা বলেছি। তারা বলেছে তোমার উপর কেউ ভয়ঙ্কর কালো জাদু করেছে। যে জিনকে দিয়ে কালো জাদু করা হয়েছে সে হুদ্দা বংশের জিন। এই হুদ্দা বংশের জিনদের মূলত জাহান্নামের অপশক্তি বলা হয়। এদের শরীরে আগুনগুলিতে এক প্রকার বিশেষ কাচের তৈরি। এই জিনেরা মানুষকে প্রচণ্ড ঘৃণা করে, আর তাই বিভিন্ন কবিরাজ তাদের সাহায্য নিয়ে কালো জাদু করে মানুষের ক্ষতি করার জন্য। তোমার কোন আপনজন এটা করেছে তোমার সাথে। আমি এগুলো শুনে অনেক শকড হয়ে গেলাম। আমার উপর কালো জাদু কি করবে? আমার জানার মতো এমন কোনো শত্রু নেই আমার। আমি বললাম, কি বলছেন হুজুর, এমনটা কি করতে পারে? আপনি দয়া করে আমাকে এর থেকে মুক্ত হতে সাহায্য করেন। হুজুর বলল, আমাকে তোমার বাসায় নিয়ে চলো, হয়তো সেখানে গেলেই কোনো সমাধান পেয়ে যাব। আমি বললাম, ঠিক আছে, আর দেরি করবো না, এখনই চলে। হুজুর আমার আগে হাঁটতে লাগলো, আমি তার পেছনে। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি পেছনে তাকালে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। দেখলাম মসজিদের দরজায় হুজুর দাঁড়িয়ে আছে। তাহলে এটা কে? সামনে তাকাতে দেখি কেউ নেই। আরে এইমাত্র তো হুজুর এখানে ছিল। আমি দৌড়ে মসজিদের দরজায় থাকা হুজুরের কাছে গেলাম আর বললাম, এটা কি হলো হুজুর? আপনি এখানে থাকলে একটু আগে আমি কাকে দেখলাম যে আমাকে নিয়ে আমার বাসায় যাচ্ছিল। হুজুর বলল, সে যা বলেছে তা একদম সত্য বলেছে। তোমাকে কেউ ভয়ঙ্কর কালো জাদু করেছে হুদ্দা চিন দিয়ে, আর সেই ছিল হুদ্দা চিন। আমি সময় মতো না আসলে তোমাকে কোথায় নিয়ে যেত জানি না। আমার কাছে সাহায্যের জন্য আসাটা সে পছন্দ করেনি। খুব তাড়াতাড়ি তোমার বড় কোনো ক্ষতি করার চেষ্টা করবে।
আমি বললাম হুজুর, আমি নিজেকে নিয়ে ভয় পাই না, আমি মারা গেলে যাব। তবু আমি জানতে চাই পেছনে কি আছে, কি আমাকে কারোর সাথে করেছে, আমি তাকে সামনাসামনি দেখতে চাই। হুজুর বলল বেশ, তাহলে চল আমার সাথে। হুজুরকে আমার মোটরসাইকেলে বসতে এবং বলল, তুমি যেখানে থাকো আমাকে সেখানে ঠিকানা বলো, আমি ড্রাইভ করব। এখন তো রাত, তুমি ড্রাইভ করলে পথে বিভিন্ন বাধা সৃষ্টি হতে পারে এবং তোমাকে ভয় দেখাবে। আমিও মেনে নিয়ে হুজুরকে বাসার ঠিকানা বলে পিছনে উঠে বসলাম। আমি চাঁদপুরে থাকি, আর এটা বরিশাল, অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদের, তবু ক্লান্ত হয়ে যাবে না। আমাকে খুঁজে বের করতে হবে কি আমার পেছনে এত ভয়ঙ্কর কাজ করলো। চলে গেলাম অতীতে। আরবিকে ছাদে দেখে আমি অনেক অবাক হলাম। মেয়েটা আসলে কে, এগুলো কিভাবে করছে, সে মানুষ নাকি অন্য কিছু? এসব ভাবতে ভাবতে সেদিন বাসায় ফিরে এলাম। আজকে বাবার সাথে যা করেছি তাতে সরাসরি বাসায় ঢোকা যাবে না, তাই গেলাম বাসার পেছন দিকটাতে দিয়ে। গিয়ে জানলা দিয়ে ফিসফিস করে আম্মুকে ডাক দিলাম। একটু পরে আম্মু জানলা খুলে বলল, অত ছাড়া কি করছিস তুই এটা? তোর বাবা অনেক রেগে আছে, এই মুহূর্তে বাসায় আসছে তোকে রিমান্ডের মাইর দিবে। এক কাজ কর, তুই তোর কোনো বন্ধুর বাসায় চলে যা এখন, পরিস্থিতি ঠান্ডা হলে আমি তোকে আসতে বলবো। আমি বললাম, সামান্য এইটুকুর জন্য বাবা এমন করতে পারে আমার সাথে? কি দেখি বিয়ে করলে তুমি, এটুক বাদ একটা, তোমাকে তোমার পছন্দ অনেক খারাপ আম্মু। আম্মু বললো, মেয়েরা একদম হাড্ডি ভেঙে দেবো, নিজে দোষ করছিস, এখন আবার বড় বড় কথা বলছিস তাই না, যে এখান থেকে তাড়াতাড়ি, তোর বাবা টের পেয়ে গেলে তোকে আস্ত রাখবে না। আমি আর কিছু না বলে মুখ ভেঙচি দিয়ে চলে আসলাম। এখনকার বাসে যাব আমি। কয়েকজন বন্ধুকে কল করলাম, কিন্তু সবাই ইনিয়ে বিনিয়ে না বলছে। চোখ মুখ চেপে রাস্তার কিনারায় বসে পড়লাম। ভাবছি বাসায় গিয়ে বাবার মায়ের খেয়ে একটু তবুও তো থাকা জায়গাটা হবে। তখনই আমার পাশে কেউ এসে বসে বলল, কি মিস্টার রাফি, বাসা থেকে ঘাট ডাকাতি বের করে দিয়েছে নাকি বাবা? আমি তাকিয়ে দেখলাম আর বেশি সাদা থ্রিপিসটা পরে মুখে অমলিন হাসি নিয়ে তাকিয়ে আছে। আমি বললাম, মজা নিতে আসছেন তাই না? আর আপনার কি একটাই জামা, আর কোনো জামা নেই? সবসময় শুধু একটাই পরে থাকেন? চলেন আপনাকে দুটো জামা কিনে দিব, তো এইটা চেঞ্জ করেন দয়া করে। আরবি বলল, কোনো দরকার নেই মিস্টার রাফি, দুনিয়াতে আমাদের ক্ষণিকের জন্য আসা, বেঁচে থাকতে হলে এত সাজসজ্জা আর রঙিন পোশাকের দরকার পড়ে না। আমি বললাম, আচ্ছা বুঝলাম, এখন আমাকে সত্যি করে একটা কথা বলেন তো, আপনি কি, আপনি এত অদ্ভুত কেন? আর এত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যান? কয়েক সেকেন্ডের মাঝে আপনি নিস্তারা থেকে সাততলার ছাদে কিভাবে পৌঁছে গেলেন তখন? আর একটু অদ্ভুত হাসিতে বলল, এটা তো আমার সিক্রেট মিস্টার রাফি, আমি একই সময় দুই জায়গায় উপস্থিত থাকতে পারি। এই যে দেখেন না, আমি এখন আপনার সাথে এখানে বসে আছি, আবার ওইদিকে আপনার বাসায় ডাইনিং টেবিলে বসে খাবারও খাচ্ছি, আপনার আম্মা আমাকে অনেক আদর করে খাইয়ে দিচ্ছে। আমি আরবির কাছ থেকে উঠে সরে গেলাম কিছুটা দূরে। তেমন আজগুজব কথা বলে মেয়েটা, এ নিশ্চয়ই কোনো মানুষ না। আরবি বস অবস্থায় বলল, বিশ্বাস না হলে বাসায় গিয়ে দেখেন। আর হ্যাঁ, আমি আপনার বাবাকে বুঝিয়ে বলেছি, সে আর আপনাকে মারবে না, আপনি নিশ্চিন্তে বাসায় যেতে পারেন। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার এসব আজগুবি কথা শুনে বাসায় গিয়ে বাবার হাতে উদুম কেলানি খাই। বাবা আমার জন্য লাঠিতে তেল মেখে বসে আছে, আমি যাব না। আরবি আর কিছু বলল না, শুধু মিষ্টি করে একটা হাসি দিয়ে চলে গেল সেখান থেকে। আরবির কথাগুলো আমার কানে বাজছে। আচ্ছা, সত্যি যদি আরবি আমাদের বাসায় যায় থাকে, গিয়ে দেখা যাক। এভাবে আমিও সেখান থেকে খুব তাড়াতাড়ি করে বাসার দিকে গেলাম। বাসার কাছে যেতেই কল্পনা করলাম বাবা আমাকে চেয়ারের সাথে বেঁধে পিটাচ্ছে। আবার এক পা পিছিয়ে গেলাম, আবার এক পা গেলাম। এভাবে কিছুক্ষণ করার পর সিদ্ধান্ত নিয়েই ফেললাম যা হওয়ার হবে। আমাকে গিয়ে দেখতে হবে আরবি সত্যি আমাদের বাসায় কিনা। ভয় ভয় গিয়ে দরজায় টোকা দিলাম। একটু পর আম্মু দরজা খুলে বলল, আয় আয়, দেখে যা কে এসেছে, তোর নামে আর একটা বিছা আছে বাসায়। আমি কিছু বললাম না। তাড়াতাড়ি ভিতরে ঢুকে দেখলাম সত্যি সত্যি আরবি টেবিলে বসে খাবার খাচ্ছে। আমাকে দেখিয়ে বলল, বলেছিলাম না মিস্টার রাফি। আমি থতমত খেয়ে বললাম, আম্মু বিশ্বাস করো, আমি কিছু করিনি। এমনি যদি আমার ব্যাপারে তোমার কাছে কোনো বিচার তাই বিশ্বাস করো না, আমি তো একটু ভুলে লাইন মারতে গিয়েছিলাম, আর কিছু করিনি। আম্মু কোমরে হাত দিয়ে বলল, আচ্ছা এই ব্যাপার তাহলে। আরবি তো আমাকে তেমন কিছু বলেনি, তুই নিজেই স্বীকার করে নিলি। আমি জিব্বে কামড়তে বললাম, উপস। আম্মু তোমার জামাই কোথায়, মানে আমার হিটলার বাবা? আম্মুল হারামে বলে কি, আরবি তোর বাবাকে একটু আগে শান্ত করে বুঝিয়ে শুনে বাজারে পাঠালো, তোর মুখে এসব কথা শুনলে আরো রাগ করবে না। আমি বললাম, তুমি চুপ থাক আম্মু, জানো না কাকে বাসায় ঢুকিয়েছ,
একটু সাধারণ কোনো মেয়ে না? এই বলে তাড়াতাড়ি আরবির হাত ধরে নিয়ে বেলকনিতে নিয়ে গেলাম। আরবি মুরগির হাড্ডি কড়কড় করে চিবিয়ে খাচ্ছে আর বলছে, আরে আরে খাওয়াটা তো শেষ করতে দেন, এভাবে টেনে নিয়ে আসলেন কেন? আমি বললাম, দেখেন, আমি এতটুকু বুঝে গেছি আপনি কোনো মানুষ না। এখন আমাকে বলেন আপনি কি চান, কেন আমার পেছনে পড়েছেন? আরবি তার হাতে লেগে থাকা খাবারের অংশ চারটে চারটে বলল, এটা একদম ঠিক ধরেছেন, আমি কোনো মানুষ না, তবে একটু ভুলাচ্ছে। আমি মানুষ না হলেও রাস্তায় যে আরবিকে দেখে আসলেন সে কিন্তু মানুষ। ফিরে এলাম বর্তমানে। হুজুর মোটরসাইকেলে কষে ব্রেক করলো। আমার ঘোর ভাঙলে দেখলাম বাসার সামনে চলে এসেছি। হুজুর বলল, এটা তোমার বাসা তাই না? আমি মোটরসাইকেল থেকে নেমে বললাম, হ্যাঁ এখানেই থাকি আমি। কিছুক্ষণ হুজুর ভালোভাবে তাকিয়ে থাকলেন বাসাটার দিকে, তারপর বলল, চলো ভেতরে যাওয়া যায়। আমি হুজুরকে নিয়ে ভেতরে চলে গেলাম। দরজার তালা খুলছে এমন সময় বাসার ভেতর থেকে আবার সে আওয়াজ, রাফি আমি এখানে। হুজুর, এবার কি আপনি শুনতে পেয়েছেন? কেউ বললো রাফি আমি এখানে। হুজুর বলল, না আমি তো এবারও শুনতে পাইনি, তবে এখানে আমরা ছাড়াও অন্য কারো উপস্থিতি আছে এসব টের পাচ্ছি। তুমি দরজা খোলো আর নিজেকে শান্ত রাখো। হুজুরের কথা মতো আমি দরজা খুললাম। ভেতরে প্রবেশ করে হুজুর চারিদিকে তাকাতে লাগলো। হঠাৎ আমাদের পেছনে কেউ খুব দ্রুত দৌড়ে চলে গেল। তাকিয়ে দেখলাম কেউ নেই। আবার অনুভব করলাম একটা গরম বাতাস আমাকে ভেদ করে চলে গেল। হুজুর বুঝতে পেরে বলল, এ হুদ্দা জিন, যদি এখানে থাকো তাহলে সামনে এসে আমাকে দেখা দাও। তুমি জানো আমি কোনো জিনের ক্ষতি করি না, তোমার সাথে কিছু কথা বলবো। কোনো জবাব এলো না। আমি বললাম, হয়তো এখানে কেউ নেই হুজুর। তখনই ঘরের সব জিনিসপত্র ঠাস ঠুস করে পড়ে যেতে লাগলো। বৈদ্যুতিক লাইটগুলো জ্বলছে আর নিচ্ছে। দেয়ালে টাঙিয়ে রাখা আরবির ছবিটা পরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, হুজুর এগুলো কি হচ্ছে, দয়া করে কিছু করেন। এটা বলার সাথে সাথে খেয়াল করলাম একটা কালো ছায়া মূর্তি দৌড়ে এসে আমার মাঝে প্রবেশ করলো। তারপর আর আমার কিছু মনে নেই। যখন আমার হুঁশ আসলো তখন দেখলাম আমি ফ্লোরে শুয়ে আছি। হুজুর আমার মুখে পানির ছেড়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। হুজুর, কি হয়েছিল আমার সাথে? আমি ফ্লোরে শুয়ে কেন? হুজুর বলল, হুদ্দা জিন তোমার উপর ভর করে আমার সাথে কথা বলেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন তুমি রাফির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছ? কে তোমাকে রাফির পেছনে লাগিয়েছে? হুদ্দা বলল, হুজুর রাফি তো খুব ভালো করে জানেন আমার ইচ্ছে করে কারোর পেছনে পড়ি না আমরা। মানুষে আমাদেরকে দিয়ে অন্য মানুষের ক্ষতি করায়। মানুষই মানুষের সবচেয়ে নিকৃষ্ট শত্রু। এই ছেলের একজন আপন মানুষ তার কোন উদ্দেশ্য হাসিল করার জন্য ওকে কারুসাত করেছে। হুজুর বলল, তাহলে আমি তোমাকে এখন বলছি চলে যাও এখান থেকে। এই ছেলেকে বিরক্ত করো না, এটা তোমার জন্য ভালো হবে। আমি চাই না আমার দ্বারা তুমি আঘাত পাও। উদ্দা হাসতে হাসতে বলল, এটা সম্ভব না হুজুর। আমি প্রতিশ্রুতিপ্রাপ্ত তাদের কাছে। আমি তাদের উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত এই ছেলেকে ছাড়তে পারবো না। তারা যদি আমাকে বলে এই ছেলেকে মেরে ফেলতে, তাহলে আমি তাকে মেরে ফেলবো। আপাতত শুধু ভয় দেখিয়ে ওকে দুর্বল করার কথা বলা হয়েছে। হুজুর বলল, ঠিক আছে তাহলে আমিও দেখে নেব তুমি কি করতে পারো। মন রেখো, এই ছেলের কিছু করার আগে তোমাকে আমার মুখোমুখি হতে হবে। তুমি তো কাছের তৈরি তাই না? আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলার ক্ষমতা রাখি সেটা তুমি জানো। উত্তা চুপ করে রইল আর ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে লাগলো। হুজুর বল মুচকে এসে বলল, তুমি এতক্ষণ যা বললে সেগুলো আংশিক সত্য ছিল। আমি জানি এর পেছনে এমন কিছু আছে যেটা তুমি গোপন করছো। তুমি নিজেই ছেলের কোনো আপনজনকে দিয়ে কারো সাথে করিয়েছ। এখানে সকল উদ্দেশ্য ওর পিছনে তুমি লুকিয়ে। এবার হুদ্দা একটু ঘাবড়ে গিয়ে বলল, সত্যি আপনি কোনো সাধারণ হুজুর না, আমির সবুর ঠিকই ধরে ফেলেছেন। তবে এটা জেনে রাখেন, আমি আমার উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত থামব না। কেউ আমাকে থামাতে পারবে না, এমনকি আপনিও না। এই বলে সে অট্টহাসি দিয়ে তোমার শরীর ছেড়ে দিয়ে চলে যাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।